হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। ঢাকাতে আসলে একবার হলেও খিলগা যেতে হবে, কিন্তু এবার যে আমার পছন্দের একটা খাবারও খেতে পারিনি। কেন পছন্দের খাবার খেতে পারলাম না, তার বদলে কি খেলাম, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে গেলাম খিলগা যাওয়ার জন্য। অনেক দিন পর তিনজন একসাথে রিক্সায় করে যেতে খুব ভালোই লাগছিল। জাস্ট আমার গুড্ডুর হাসিটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমার গুড্ডু ঘুরতে বের হয়ে কতটা খুশি। সব আনন্দ যেমন তেমন, কিন্তু ঢাকা শহরে এসে জ্যামে বসে থাকার আনন্দই অন্যরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বিরক্তিকর। যাই হোক, চলে এলাম আমার গুড্ডুর পছন্দের এই রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টের নামটা আমার এখন একদমই মনে পড়ছে না। খিলগায় একটা রেস্টুরেন্টের বিল্ডিং আছে, যেটার প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা গিয়েছিলাম থার্ড ফ্লোরের রেস্টুরেন্টে, কারণ এই রেস্টুরেন্টের ভেতরে ছিল দোলনা, যেটা আমার গুড্ডুর খুবই পছন্দ হয়। তাই ও এই রেস্টুরেন্টেই থাকতে চাচ্ছিল, অন্য কোনো রেস্টুরেন্টে যেতে চাচ্ছিল না। আপনারা চাইলে এখানে দোলনায় দুলতে দুলতে আপনাদের খাবারও খেতে পারবেন, অথবা বসে বসে গল্প করতে পারবেন বা আড্ডা দিতে পারবেন। গুড্ডুর বাবা এখানে বসে গুড্ডুর মতো খুবই দুষ্টামি করছিল আমার সাথে। যাই হোক, পরেও দোল খাওয়া যাবে। আগে হচ্ছে আমি খাবারটা অর্ডার করে নিলাম, কারণ গুড্ডুকে আজকে আমি বাসা থেকে খাইয়ে আনতে পারিনি, তাই ওর জন্য আগে খাবার অর্ডার করে নিলাম। খাবার অর্ডার করে চলে গেলাম আমরা কিছু ভিডিও ক্লিপস নিতে, কারণ খাবার সার্ভ করতে এখনো তাদের বেশ কিছু টাইম লাগবে। আর এই রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর। তাদের রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার ছিল একদম সাজানো গোছানো। এক কথায় বলা যেতে পারে এই রেস্টুরেন্টটা হলো একদম পিকচার পারফেক্ট একটা রেস্টুরেন্ট। যারা আমার মতো পিকচার্স তুলতে বেশি পছন্দ করেন, তারা ইজিলি এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। আগে আমার মেজুদুলা ভাই আমাদেরকে বলতো, তুমি আর তোমার বোন তো রেস্টুরেন্টে যাওই শুধু পিকচার্স তুলতে। আপনারাই বলেন, তারা এত কষ্ট করে এত সুন্দর করে রেস্টুরেন্টটা ডেকোরেশন করে রাখে আমাদের জন্য, যাতে আমরা তাদের রেস্টুরেন্টে এসে ইচ্ছা মতো পিক তুলি। এটা কি আমাদের দোষ? তারা আমাদের জন্য কত কষ্ট করে রেস্টুরেন্টটাকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর আমরা যদি এসে পিকচার্স অথবা ভিডিও ক্লিক না করি, তাহলে তারা কষ্ট পাবে না? আর আমি কাউকে কষ্ট দিতে চাই না। যাই হোক, আমাদের খাবার অলরেডি চলে আসছে। আগে আমার গুড্ডুকে খাইয়ে নেই। গুড্ডুর জন্য আমরা অর্ডার করেছিলাম একটা সেট মেনু। খাবারটা মোটামুটি বেশ ভালোই ছিল, একদম বেশিও ভালো না, আবার একদম না খাওয়ার মতো না। বাবা মা হওয়ার পরে সব আনন্দের ঊর্ধ্বে থাকে সন্তানকে ভালোবাসার আনন্দ। যেখানেই যাই না কেন আর যা কিছুই করি না কেন, সব কিছুর আগে মাথায় চিন্তা থাকে সন্তানের। আর এখন তো মাথায় শুধু একটা চিন্তাই ঘুরে, গুড্ডুকে কিভাবে ভালো রাখবো, ওকে কিভাবে সুখে রাখবো। ওর এই মুখে হাসি দেখার জন্য সারা দিন কত কিছুই না করি, কত কষ্টই না করি। সব সময় ওর পছন্দের জিনিসগুলি ওকে দেওয়ার চেষ্টা করি, ওর মন মতো করে চলার চেষ্টা করি। ওর এই আনন্দের জন্যই সবকিছু করা। যাই হোক, এখন বলি আমার দুঃখের কথা। আমরা এখানে আসার পর থেকে ছবি তুলতে তুলতে আর খাবার খেতে খেতেই রাত বেজে গেছে 11টা, যার জন্য আমি আজকে আমার পছন্দের একটা খাবারও খেতে পারিনি। আমি আজকে খিলগায় আসছি রাস্তার পাশে যে ছোট ছোট ফুচকাগুলি পাওয়া যায় সেগুলো খেতে, আর খিলগা তালতলা মার্কেটের গরম গরম জিলাপি খেতে, আর পাপায়া কফি শপের কোল্ড কফি খেতে। কিন্তু তার হলো কোথায়, কোনো কিছুই খেতে পারিনি। আসলে এই রেস্টুরেন্টটাই এমন এত সুন্দর যে আসার পরে আর যেতেই ইচ্ছে করছিল না। যাই হোক, কি আর করার, কিছুই করার নাই। তাই আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।